ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। কলকাতার অভিনেতা দেব, যার ক্যারিয়ারে প্রচুর ভালো ভালো রোমান্টিক এবং অ্যাকশন সিনেমা রয়েছে এবং কি বিগত কিছু বছর ধরে কলকাতায় সেই ধরনের সিনেমা তেমন ব্যবসা করতে না পারায় সে ফ্যামিলি ড্রামা জনরার সিনেমা বানিয়ে যাচ্ছিল। তবে অ্যাকশন জনরার সিনেমা অন্যান্য ইন্ডাস্ট্রিগুলোতে অনেক জনপ্রিয় হওয়ায় দেব আবারও অ্যাকশন মুভি করতে যাচ্ছে, যার নাম হচ্ছে খাদান। খাদানের অ্যানাউন্সমেন্ট এবং টিজারে একটি ডায়লগ অনেক জনপ্রিয়তা পায়। সেখানে সে বলে, এতদিন ফ্যামিলি নিয়ে পড়েছিলাম বলে কি অ্যাকশন ভুলে গেছি, সেটাও আমারই কাজ। তো এই ডায়লগ দ্বারা বোঝা যায় যে দেব দর্শককে জানাতে চাচ্ছে সে আগেও অ্যাকশন করত এবং এই সিনেমাতেও প্রচুর পরিমাণে অ্যাকশন করতে যাচ্ছে। তো দেবের সেরা 10টি অ্যাকশন সিনেমা নিয়ে এই ভিডিওটি সাজানো হয়েছে। এখানে আমার পছন্দের 10টা দেবের সেরা অ্যাকশন সিনেমা বাছাই করেছি। আপনারা এই 10টার মধ্যে কয়টা সিনেমা দেখেছেন কমেন্টে জানাতে পারেন। তো লিস্টে 10 নম্বরে দেবের অ্যাকশন সিনেমাটির নাম হচ্ছে হিরোগিরি, যেই সিনেমায় দেবের সাথে মিঠুন, কোয়েল মল্লিক অভিনয় করে। যেহেতু দেবের সিনেমা, গানগুলো তো জনপ্রিয়তা পাওয়ারই কথা, তো এই সিনেমার গানগুলো অনেক জনপ্রিয়তা পায়। হিরোগিরি সিনেমাটি 2015 সালে মুক্তি দেওয়া হয় এবং এই সিনেমাটি তখনকার সময়ে সিনেমা হলগুলো থেকে ঠিকঠাক ব্যবসা করতে পারে। এরপরে আসি দেবের 9 নম্বর সিনেমার কাছে এবং এই সিনেমার নাম হলো কাবির। এই সিনেমাটি 2018 সালে মুক্তি পায়। কাবির সিনেমায় দেবের বিপরীতে দেখা যায় রুক্মিণীকে। এরপরে আসি দেবের 8 নম্বর সিনেমার কাছে এবং এই সিনেমার নাম হলো পাসওয়ার্ড, যেটি পরের বছর 2019 সালে মুক্তি দেওয়া হয়। এই সিনেমায় দেবের সাথে অভিনয় করে রুক্মিণী মৈত্র, পরমব্রত চ্যাটার্জি, পাওলি দাম, সৌমিতা বিশ্বাস, তৃণা সাহা এবং আদ্রিত রয়। এরপরে আসি এই লিস্টের 7 নম্বর সিনেমার কাছে, যেই সিনেমাটির নাম হলো যোদ্ধা। এই যোদ্ধা সিনেমাটি রামচরণের মাগাধীরার রিমেক। যোদ্ধা সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করতে দেখা যায় মিমিকে। এই সিনেমাটি 2014 সালে মুক্তি পায় এবং তখনকার সময়ে এই সিনেমাটি হিট ছিল। এরপরে আসি এই লিস্টের 6 নম্বর সিনেমার কাছে এবং এই সিনেমাটির নাম হলো রংবাজ। এই সিনেমার গানগুলো সাধারণ মানুষজনের মধ্যে অনেক পরিচিতি পায়। রংবাজ সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করতে দেখা যায় কোয়েল মল্লিককে। এই সিনেমাটিও একটি রিমেক সিনেমা। দেবের অ্যাকশন সিনেমার মধ্যে 5 নম্বরে রয়েছে চ্যালেঞ্জ 2, যেটি 2012 সালে মুক্তি দেওয়া হয়। চ্যালেঞ্জ 2তে দেবের বিপরীতে অভিনয় করতে দেখা যায় পূজা ব্যানার্জিকে। এই সিনেমাতে দেবকে একটি পুলিশের চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এরপরে দেবের অ্যাকশন সিনেমার 4 নম্বরে রয়েছে অ্যামাজন অভিযান। এই সিনেমাটি 2017 সালে মুক্তি দেওয়া হয়। এই সিনেমায় অ্যামাজন জঙ্গলের অ্যাডভেঞ্চার দেখানো হয়। এরপরে আসি এই লিস্টের 3 নম্বর সিনেমার কাছে এবং এই সিনেমাটির নাম হলো বাঘা যতীন। বাঘা যতীন রিসেন্টলি 2023 সালে মুক্তি দেওয়া হয় এবং এই সিনেমাটি দর্শক হলে অনেকে পছন্দ করে। বাঘা যতীন নামক যোদ্ধার উপরে নির্ভর করে এই সিনেমাটি বানানো হয়েছে। এবার আসি দেবের সেরা দ্বিতীয় অ্যাকশন সিনেমার কাছে। এই সিনেমাটির নাম হলো চ্যালেঞ্জ। এটি 2009 সালে মুক্তি দেওয়া হয়। এই সিনেমার মাধ্যমে দেব সবার কাছে অ্যাকশন হিরো নামে জনপ্রিয়তা পায় এবং কলকাতা ইন্ডাস্ট্রিতে এই সিনেমাটি একটি সুপারহিট ছিল। এখানে দেবের বিপরীতে শুভশ্রীকে দেখা যায়। এবার আসি দেবের সেরা সিনেমার কাছে এবং এই লিস্টের 1 নম্বরে রয়েছে চাঁদের পাহাড়। চাঁদের পাহাড় সিনেমাটি আপনারা হয়তো সবাই দেখে থাকবেন। এই সিনেমাটিতে যে অ্যাডভেঞ্চার দেখানো হয়েছে সবার কাছে তা অকল্পনীয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস থেকে এই চাঁদের পাহাড় সিনেমাটি বানানো হয় এবং এই সিনেমাটি অনেক টাকা আয় করে। এই হলো দেবের সেরা 10টি সিনেমা। তো আপনারা এই 10টি সিনেমার মধ্যে কোন কোন সিনেমা দেখেছেন কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।